আলাইকুম। আজকে হচ্ছে আমরা যেই টপিকগুলা নিয়ে আলোচনা করব সেগুলোর মধ্যে অন্যতম হচ্ছে ব্যাংক পরীক্ষায় আসা প্রশ্নগুলা নিয়ে আলোচনা করব। প্লাস হচ্ছে এর সাথে, সাথে হচ্ছে আমাদের আইবিএ এর কোয়েশ্চেন ব্যাংকের ম্যাথ বা আইবিএ টাইপের যে ম্যাথগুলো আসে সেগুলো সলভ হয়ে যাবে আশা করতেছি। তো আমরা বেশ কিছু ম্যাথ দেখবো আজকে। তার মধ্যে ১ম যে ম্যাথটা আছে একটু যদি খেয়াল করি, the sum of two integer. Sum of two integer is 36 and difference is 6. What is the smaller of the two number? দুইটা ইন্টিজারের কথা বলছে। দুইটা ইন্টিজার মানে হচ্ছে পূর্ণ সংখ্যা। দুইটা পূর্ণ সংখ্যার যোগফল হচ্ছে গিয়ে আমার 36 এবং ডিফারেন্স মানে হচ্ছে বিয়োগফল মানে হচ্ছে গিয়ে দুইটার পার্থক্য হচ্ছে গিয়ে 6 দেওয়া আছে। হোয়াট ইজ দ্য স্মলার অফ দ্য টু নাম্বার? তো দুইটা ইন্টিজার দেওয়া আছে। দুইটা ইন্টিজারের মধ্যে আমরা যদি একটা ইন্টিজারকে x ধরে নিই, ধরলাম একটা নাম্বার হচ্ছে x, আরেকটা নাম্বারকে আমি ধরে নিলাম হচ্ছে গিয়ে y। এই দুইটা সংখ্যার যোগফল আমাকে কত দেওয়া আছে? এই দুইটা সংখ্যার যোগফল আমাকে দিয়ে দিছে হচ্ছে 36 দিয়ে দিছে। এবং ডিফারেন্স দিয়ে দিছে হচ্ছে গিয়ে 6। তার মানে এই দুইটা সংখ্যার ডিফারেন্স x মাইনাস ওয়াই ইকুয়াল টু হচ্ছে গিয়ে 6। এটা হচ্ছে আমরা 1 নাম্বার সমীকরণ দিতে পারি, এটাকে 2 নাম্বার সমীকরণ দিতে পারি। দেন এই দুইটা সমীকরণকে যদি আমরা এটা সলভ করি, এখন এই দুইটা সমীকরণকে যদি আমরা যোগ করে দিই, তাহলে এখান থেকে y আর y কাটা যায়, থাকে হচ্ছে গিয়ে 2x। এখান থেকে 36 আর 6 কে হচ্ছে গিয়ে আমরা যদি যোগ করি তাহলে পাবো হচ্ছে গিয়ে 42 x। এই 2 টা আমার ওই পাশে চলে গেলে হচ্ছে ভাগ হয়ে যাবে, 42 ডিভাইড বাই 2। দেন x ইকুয়াল টু 21। তাহলে x এর ভ্যালু পেয়ে গেলাম কত? আমরা x এর ভ্যালু পেয়ে গেলাম হচ্ছে 21 এর ভ্যালু হচ্ছে আমরা যে কোনো একটা সমীকরণে 1 অথবা 2 যে কোনো একটা সমীকরণে বসাই দিব। যদি আমি 1 নম্বরে বসাই দিই x এর ভ্যালুটা 21 প্লাস y ইকুয়াল টু 36, y ইকুয়াল টু 36 মাইনাস 21 হয়ে যাবে, y ইকুয়াল টু হচ্ছে 25। তাহলে আমাদের x, এই যে আমাদের দুটো ইন্টিজারের কথা বলছিল, টু ইন্টিজার, এই দুটো ইন্টিজারের মধ্যে একটা ইন্টিজার হচ্ছে 21 ছিল, আরেকটা নাম্বার ছিল হচ্ছে 25। আমার কাছে জানতে চাইছে হোয়াট ইজ দ্য স্মলার অফ দ্য টু নাম্বার। এই দুইটা নাম্বারের মধ্যে সব থেকে ছোট নাম্বার কোনটা সেটা জানতে চাইছে। তাহলে সব থেকে ছোট নাম্বার কোনটা? 21। তার মানে অ্যান্সার আমার কত হবে? 21 হবে। তো এই ম্যাথটার ক্ষেত্রে আমাদের বেসিক্যালি যে জিনিসটা দেওয়া ছিল, ওই যে দুটো ইন্টিজারের থেকে দুটো ইকুয়েশন আমাকে তৈরি করে নেওয়া লাগতেছিল। দেন দুইটা ইকুয়েশনকে যদি আমরা সলভ করি তাহলে হচ্ছে আমরা দুটো ইন্টিজার বা এক্স আর ওয়াই এর মানটা পেয়ে যাই। তাহলে ওই দুইটা সংখ্যার থেকে সব থেকে ছোট যে নাম্বারটা আছে সেটাই আমার কাছে অ্যান্সার হিসেবে জানতে চাইছে। আহ আমরা যদি এই পরের ম্যাথটাতে যাই, পরের ম্যাথ এটা কিন্তু আমাদের বাংলাদেশ ব্যাংক। কলমটা একটু সিলেক্ট করে নিই। এটা কিন্তু আমাদের বাংলাদেশ ব্যাংক এডির কোশ্চেন। খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। এটাকে যদি আমরা দিই, এটাকে 5টা স্টার দেওয়া যায়। 5টা স্টার, অনেকগুলা কোশ্চেন ব্যাংকে এই কোশ্চেনটা আছে। এখানে বলছে কি, when a positive integer m is divided by another positive integer n, অর্থাৎ একটা পজিটিভ ইন্টিজার আমার কাছে আছে m, আর একটা পজিটিভ ইন্টিজার n আছে। এই দুইটা সংখ্যাকে যদি আমরা ডিভাইড করি, অর্থাৎ m কে যদি n দ্বারা ভাগ করি, তাহলে রিমাইন্ডার অর্থাৎ ভাগশেষ, দ্য রিমাইন্ডার ইজ অবটেন ইজ 8, অর্থাৎ ভাগশেষ থাকে হচ্ছে 8। আমাকে অ্যাকচুয়াল ভাগফলটাও দিয়ে দিয়েছে, m বাই n ডিভাইড করলে আমরা 89.32 পাবো, এটা আমাকে বলে দিয়েছে। হোয়াট ইজ দ্য ভ্যালু অফ n? n জানতে চাইছে। আচ্ছা, আমি যদি আরেকটু সহজ করে একটু বলি, এই যে একটা সংখ্যা আছে হচ্ছে আমার m, m কে যখন আমরা n দ্বারা ডিভাইড করব, আমার অ্যান্সার যা আসুক সেটা পরের বিষয়। আমার ভাগশেষ থাকবে কত? ভাগশেষ থাকবে হচ্ছে 8। আমার কাছে আমাকে আরেকটা ইনফরমেশন দিয়ে দিছে, সেটা হচ্ছে m/n দেওয়া আছে 89.32, এটা আমাকে দিয়ে দিছে। এই দুইটা থেকে আমাকে, মানে এই দুইটা ইনফরমেশন আমার দেওয়া আছে, এই দুইটা ইনফরমেশন থেকে হচ্ছে আমাকে n এর ভ্যালুটা জানতে চাইছে। n এর ভ্যালুটা আমাকে বের করতে হবে। আচ্ছা, আমি যদি একটু লজিক্যালি চিন্তা করি, একটু লজিকটা বুঝাই ম্যাথের। আমরা যদি কোনো একটা সংখ্যাকে, কোনো একটা সংখ্যা না, 3 কে যদি 2 দ্বারা ভাগ করি, তাহলে 2 1 কে 2 লিখতে পারবো, এখানে থাকবে 1। দেন আমি এখানে একটা দশমিক নিয়ে আসবো, দশমিকের জন্য এখানে একটা 0 হবে। দেন হচ্ছে গিয়ে 5 বার ভাগ যাবে, তাহলে 1.5। আচ্ছা, এই সেম জিনিসটাকে আমরা এভাবে লিখতে পারি কিনা একটু যদি খেয়াল করো। 2 1 এ 2 1, এই যে এখানে 0.5 ছিল, 0.5 এর পরিবর্তে আমরা লিখতে পারি 1/2। আচ্ছা, এখানে আমি 1/2 কিভাবে লিখলাম? এই যে উপরে 1, এই 1টা হচ্ছে কি? 1টা হচ্ছে আমাদের এই যে ভাগশেষটা, এই যে ভাগশেষটা হচ্ছে আমি উপরে লিখছি। আর 2টা কি? 2টা হচ্ছে কি আমাদের এই যে আমি যেই সংখ্যা দ্বারা ভাগ করতেছি সেটা লিখছি। তাহলে একটু যদি খেয়াল করো এই দুইটা থেকে যদি একটু খেয়াল করো, এখানে 1/2, এই 1/2 ইকুয়াল টু আমরা লিখতে পারি না 0.5? অর্থাৎ 1/2 কিভাবে আসছে? আমি আবার বলি, 1/2 আসছে হচ্ছে কি, এই যে ভাগশেষটা আছে, ভাগশেষটা গেছে হচ্ছে আমাদের উপরে। আর এখানে আমি যেই সংখ্যা দ্বারা ভাগ করছি সেটা গেছে হচ্ছে গিয়ে নিচে। তাহলে এই সংখ্যাটাকে আমি বলতে পারবো দশমিকের পরের সংখ্যাটা। তাহলে এখানে যদি আমি একটু আসি, মেইন ম্যাথে যদি একটু আসি, এখানে আমি m কে যখন n দ্বারা ভাগ করবো, আমি হোয়াটএভার অন্য কিছু একটা পাবো, কোনো একটা সংখ্যা পাবো। এই সংখ্যা পাওয়ার পরে আমি একটা দশমিক তো পাবো, একটা দশমিক তো পাবো আমি, তাই না? তাহলে ওই দশমিকটা সংখ্যাটাকে আমি এভাবে লিখতে পারি কিনা? আমার ভাগশেষ হচ্ছে গিয়ে থাকে 8। তার মানে এখানে যদি আমি যেটাই পাই না কেন, দশমিকের পরে এই যে ভাগশেষটা চলে যাবে আমার উপরে, আর আমি যেই সংখ্যা দ্বারা ভাগ করবো সেই সংখ্যাটা চলে যাবে হচ্ছে আমার নিচে।
আমি কি এখানেও তাই করছিলাম, এই ভাগশেষটা ছিল হচ্ছে আমার 1, 1টা উপরে, যেই সংখ্যা দ্বারা ভাগ করছি সেটা হচ্ছে নিচে। তাইলে এই জিনিসটাকে হচ্ছে আমরা কি লিখতে পারতেছিলাম, এই দশমিকের পরের সংখ্যাটা লিখতে পারতেছিলাম, হাফ লিখতে পারতেছিলাম 0.5। তাহলে এখানে 8/n, এই 8/n ইকুয়াল টু আমি লিখতে পারবো কত, এই যে আমাদের দশমিকের যে সংখ্যাটা দেওয়া আছে 0.32 হচ্ছে আমরা লিখতে পারবো। আচ্ছা, এখান থেকে এই যে সমীকরণটা পাইলাম, এই সমীকরণ থেকে হচ্ছে আমাকে এখন n এর ভ্যালুটা বের করতে হবে। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, 8/n, এখানে 32, এই দশমিকের জন্য হচ্ছে নিচে 1 চলে যাবে এবং দশমিকের পরে দুইটা সংখ্যা আছে, সেই কারণে হচ্ছে দুইটা শূন্য নিচে চলে যাবে। তাইলে আমি এটাকে একটু মুছে দেই, মুছে দেই। এখন এখান থেকে লিখতেছি, এখান থেকে হচ্ছে আমরা 8/n, আহ আমরা একটা আর গুণন করি, এটাকে সিম্পলিফাই করতে হবে। সিম্পলিফাই করলে হচ্ছে যদি আর গুণ করি n ইন্টু 32, 8 ইন্টু 100, এই 32 দুই পাশে চলে গেলে হচ্ছে আমাদের ভাগ হয়ে যাবে 8 ইন্টু 100 ডিভাইডেড বাই 32। এই 8 দ্বারা 32 কে ডিভাইড করা যায় 8, 4 8 32 এবং 4 দ্বারা 100 কে ভাগ করলে হচ্ছে 25। তাহলে n এর ভ্যালু আমরা কত পাচ্ছি, n এর ভ্যালু আমরা পাচ্ছি হচ্ছে 25। তো অ্যান্সার হচ্ছে আমাদের বি। আচ্ছা, এই টাইপের ম্যাথটা যদি না বুঝে থাকো তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, কিন্তু এই টাইপের ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট। এখানে আমাদের একটা পজিটিভ, মানে এখানে মেন যে বেসিক যে জিনিসটা আছে সেটা হচ্ছে এই যে ভাগশেষটাকে আমি হচ্ছে এই উপরে লিখতে পারি, আর যেই সংখ্যা দ্বারা ভাগ করবে সেই সংখ্যাটা হচ্ছে আমার নিচে চলে যাবে, এবং এই পুরো ইকুয়ালটা আমরা লিখতে পারবো দশমিকের পরে যে জিনিসটা থাকবে, এই ম্যাথটা। তো এখন মানে প্রথমবার করার সময় জিনিসটা একটু বড় লাগবে, কিন্তু এখন পরবর্তীবার যদি কোনো একটা ম্যাথ তোমাদেরকে দেওয়া হয় তোমাদের কাছে এখন মনে হবে যে আর কি 20 মিনিটের ভিতর বা 10 সেকেন্ডের ভিতর ম্যাথটা সলভ হয়ে যাবে আশা করি। এর পরের ম্যাথ যেটা বলছে, এর পরের ম্যাথে হচ্ছে আমাদের the largest prime factor of 2 to the power 4, 4 এর উপরে পাওয়ার আছে আবার হচ্ছে 2 minus 1 is কত, মানে এই প্রাইম ফ্যাক্টর, প্রাইম মানে কি, প্রাইম মানে হচ্ছে আমাদের মৌলিক সংখ্যা, মৌলিক সংখ্যা। আর মৌলিক ফ্যাক্টর, প্রাইম ফ্যাক্টর, ফ্যাক্টর মানে হচ্ছে ফ্যাক্টর মানে হচ্ছে কোনো একটা সংখ্যাকে যে যে সংখ্যা দ্বারা ভাগ করা হয় সেই সংখ্যাগুলোকে হচ্ছে ফ্যাক্টর বলা হয়। তো এই যে সংখ্যা যেটা আছে এটার ফ্যাক্টর গুলোর ভিতরে আমার মৌলিক যে ফ্যাক্টর গুলো আছে সেটা জানতে চাইছে, এবং শুধু মৌলিক ফ্যাক্টর না, মৌলিকের ভিতরে সব থেকে বড় যে মৌলিক ফ্যাক্টরটা আছে সেটা জানতে চাইছে। আচ্ছা, আমি যদি এই জিনিসটাকে একটু সিম্পলিফাই করি, 2 to the power 4, 4 এর উপর আবার পাওয়ার আছে 1, তাহলে এই 4 এর সাথে 2 এর সম্পর্ক হচ্ছে গুণ। আচ্ছা, আমি একটু যদি ব্র্যাকেট দ্বারা লিখি, এখনো সেম ভাবে আমি ভিতরের কাজটা আগে করে ফেলি। 2 to the power 4 মানে হচ্ছে 16, 16 উপরে পাওয়ার হচ্ছে 2, 16কে যদি স্কোয়ার করি আমার আসবে হচ্ছে 256, 256 মাইনাস 1, তাহলে থাকে 255। এই 255, এই 255 হচ্ছে প্রাইম ফ্যাক্টর গুলো জানতে চাইছে। তাহলে আমি যদি 255কে যে সংখ্যাগুলো দ্বারা ভাগ করা যায় সেগুলো যদি বের করার চেষ্টা করি, আমি প্রথমে 5 দ্বারা যদি ভাগ করি, 5 একে 5 5 25, 5 একে 5, এটাকে 3 দ্বারা ভাগ করা যায়, 3 একে 3, হাতে 2, 3 7 21, 70 একটা মৌলিক সংখ্যা, এটাকে ভাগ করা যায় না। তার মানে এদের এই সংখ্যাটা, এই যে 255 সংখ্যাটার ফ্যাক্টর গুলো হচ্ছে কি আমাদের, ফ্যাক্টর গুলো হচ্ছে আমাদের 3 5 17। এবং একটু যদি ইন্টারেস্টিংলি খেয়াল করো, এখানে 3 5 আর 17 সবগুলো হচ্ছে আমাদের প্রাইম নাম্বার, প্রাইম নাম্বার অর্থাৎ হচ্ছে আমাদের মৌলিক সংখ্যা। এই সংখ্যাকে এক এবং ওদের নিজের সংখ্যা দ্বারা অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, ভাগ করলে হচ্ছে আমার দশমিক চলে আসবে, তাই এদেরকে বলা হয় প্রাইম নাম্বার। আমার কাছে লার্জেস্ট প্রাইম নাম্বার জানতে চাইছে, তাহলে সব থেকে বড় প্রাইম নাম্বারটা হচ্ছে কত, 17। তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের কত, সি নাম্বারটা। আমরা যদি এর পরের ম্যাথে যাই, এর পরের ম্যাথে, এর পরের ম্যাথে হচ্ছে আমাদের বলছে, আহ কলমটা সিলেক্ট করিনি, ইফ এক্স এন্ড ওয়াই আর পজিটিভ ইন্টিজার, এক্স এন্ড ওয়াই আর পজিটিভ ইন্টিজার ইচ গ্রেটার দেন 1, এক্স আর ওয়াই হচ্ছে একটা ইন্টিজার, দুইটা পজিটিভ ইন্টিজার, এবং এটা হচ্ছে একের থেকে বড় হবে, হ্যাঁ একটা ইকুয়েশন দেওয়া আছে। হোয়াট ইজ দ্য লিস্ট পসিবল ভ্যালু অফ এক্স প্লাস ওয়াই, এক্স প্লাস ওয়াই এর যোগফলটা জানতে চাইছে। তাহলে এই ম্যাথ দেখে আমরা আলটিমেটলি বুঝতে পারতেছি কি, এই ম্যাথ দেখে আলটিমেটলি আমরা বুঝতে পারতেছি আমাদের এক্স আর ওয়াই এর ভ্যালু বের করা লাগবে, এবং এক্স আর ওয়াই এর ভ্যালু যোগফলটা আমাদের কাছে মানে অ্যান্সার কি হবে সেটাই জানতে চাইছে। তো আমার যে ইকুয়েশনটা দেওয়া আছে, ইকুয়েশনটা যদি একটু লিখি, 13 এক্স মাইনাস 1, 17 ওয়াই মাইনাস 1। আচ্ছা, এই ইকুয়েশনটাকে সলভ করে আমার এক্স আর ওয়াই বের করতে হবে, কিন্তু এটা কি সম্ভব? এটা কখনোই সম্ভব না, কারণ এখানে আমাদের এক্স একটা ভ্যালু আছে, ওয়াই একটা ভ্যালু আছে, অর্থাৎ দুইটা আননোন ভ্যালু আছে। কোন একটা ইকুয়েশনে যদি দুইটা আননোন ভ্যালু থাকে এটাকে হচ্ছে আমরা সলভ করতে পারি না। তাহলে কিভাবে এটা সলভ করা যায় বা কিভাবে আমি এক্স ওয়াইটা বের করতে পারবো, আমার তার কোনো ক্লু দেওয়া নেই। একটু একটু যদি লজিকটা, ম্যাথের লজিকটা একটু বোঝাই,
ধরো কোন একটা ইকুয়েশন 2x ইকুয়াল 3y, এই ইকুয়েশনের ক্ষেত্রে আমি যদি একটু খেয়াল করি, x এর ভ্যালুটাকে যদি আমরা 3 ধরি এবং y এর ভ্যালুটাকে যদি আমরা 2 ধরি, তাহলে এই পাশে আমার 6 হচ্ছে, এই পাশে আমরা 6 হচ্ছে, কারণ দুই পাশে হচ্ছে আমরা সেম সেম ধরলাম। তাহলে আমি কি করছি, এই যে y এর পাশে 3 ছিল, এই 3 ভ্যালুটাকে হচ্ছে আমি কি ধরছি, x এর ভ্যালু, আর y এর ভ্যালুটা আমি কি ধরছি, x এর পাশে যে ভ্যালুটা ছিল সেই ভ্যালুটা আমরা ধরলাম না। আচ্ছা, তাহলে এই ম্যাথের ক্ষেত্রে এসে আমি কি করব, এই যে x মাইনাস ওয়ান ইকুয়ালটা আমি কত ধরবো, 17 ধরবো, y মাইনাস ওয়ান ইকুয়ালটা আমরা কত ধরবো, 13 ধরবো। কারণ কি, এই যে আমি x এর সহগ যেটা ছিল সেটাকে আমি কত ধরছিলাম, y এর ভ্যালু ধরছিলাম 2, আর y এর যে সহগ যত ছিল সেটাকে আমি কার ভ্যালু ধরছিলাম, x এর ভ্যালু ধরছিলাম। তাহলে এখানে এসে সেম, এই যে আহ y এর যে সহগটা, y মাইনাস ওয়ান এর পাশে যে সহগ আছে 17, 17কে আমি ধরবো হচ্ছে x মাইনাস ওয়ান, x মাইনাস ওয়ান এর ভ্যালু হচ্ছে ধরবো 17, তাহলে x এর ভ্যালু হচ্ছে আমি পেয়ে যাবো হচ্ছে 18। সেম ভাবে y মাইনাস ওয়ান ইকুয়াল আমি কত লিখতে পারি, 13, তাহলে y ইকুয়াল টু হচ্ছে 14। এখন আমার জন্য ম্যাথটা সহজ হয়ে গেল, আমি x এর ভ্যালু পেয়ে গেলাম, y এর ভ্যালু পেয়ে গেলাম, আমার কাছে জানতে চাইছে x প্লাস y এর মান, তাহলে 18 প্লাস 14 যদি যোগ করি আমাদের 32 আসবে। তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের এই নাম্বারটা। আচ্ছা, এরপরের ম্যাথের ক্ষেত্রে হচ্ছে আমাকে বলে দিচ্ছে, ইফ দ্য রুট অফ দ্য ইকুয়েশন এত, রুট অফ দ্য ইকুয়েশন 2x² প্লাস 3x মাইনাস k ইকুয়াল টু 0 ইজ 6, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ k, এর ভ্যালুটা জানতে চাইছে। ইকুয়েশনটা কি দেওয়া দেওয়া আছে, 2x² প্লাস 3x মাইনাস k ইকুয়াল টু 0। এই ইকুয়েশনে একটু যদি খেয়াল করো, ঘাত কত দেওয়া আছে, ঘাত দেওয়া আছে 2, তার মানে x এর ভ্যালু আমি কয়টা পাবো, x এর ভ্যালু পাবো হচ্ছে আমি দুইটা পাবো। এর মধ্যে একটার ভ্যালু আমার দিয়ে দিছে x ইকুয়াল টু 6, আমাকে দিয়ে দিছে, বলে দিছে ইফ দ্য রুট অফ দ্য ইকুয়েশন, রুট এটার হচ্ছে x এর ভ্যালু দুইটার ভিতরে একটা ভ্যালু x ইকুয়াল টু 6 হচ্ছে আমাকে দিয়ে দিছে। তো এই x এর ভ্যালুটা যখন আমি এখানে বসাই দিব, তাহলে আমি কি এর ভ্যালুটা পেয়ে যাব, কিভাবে, 2 ইন্টু 6x² প্লাস 3 ইন্টু 6 মাইনাস k ইকুয়াল টু 0, এটা হচ্ছে 36, 2 ইন্টু 36 প্লাস 18 হচ্ছে 72 প্লাস 18 মাইনাস k, তাহলে কে ইকুয়ালটা আমরা লিখতে পারি এই 72 প্লাস 18 মানে হচ্ছে 90, তাহলে কে এর ভ্যালু হচ্ছে 90। আমার কাছে এটাই জানতে চাইছে, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ কে, তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের এই নাম্বার 90। এরপরে ম্যাথটা, কলমটা সিলেক্ট করে নিই। এরপরে ম্যাথটা আমার কাছে কি জানতে চাইছে, এটা একটা খুব ইম্পর্টেন্ট ম্যাথ, ইন্টারেস্টিং একটা ম্যাথ। বলছে ইফ এম এন্ড এন আর হোল নাম্বার, হোল মানে হচ্ছে পূর্ণ সংখ্যা, মানে কোনো দশমিক থাকবে না, এটা পরিপূর্ণ একটা নাম্বার থাকবে বা সংখ্যা থাকবে, such that m to the power m equal to 21, দেন দ্য ভ্যালু অফ এত, এটার ভ্যালু কত হবে সেটা হচ্ছে আমার কাছে জানতে চাইছে। আমাকে ইকুয়েশন মানে দেওয়া আছে, কি দেওয়া আছে, m to the power n ইকুয়াল টু 121 দেওয়া আছে। আচ্ছা, এটার ভ্যালু জানতে চাইছে। এটার ভ্যালু জানার জন্য যদি আমি একটু দেখি এটার ভ্যালু আমরা কিভাবে বের করতে পারি। এটার ভ্যালু বের করার জন্য আমাদের এই m এর ভ্যালু লাগবে, n এর ভ্যালু লাগবে। তাহলে m এর ভ্যালু আর n এর ভ্যালু আমি কিভাবে বের করব, আমার যে একটা ইনফরমেশন দেওয়া আছে m to the power n ইকুয়াল টু 121, এখান থেকে হচ্ছে আমাকে m আর n এর ভ্যালুটা বের করতে হবে। এখানেও সেম জিনিসটা, আমার দুইটা আননোন ভ্যালু আছে, m এর ভ্যালু আমরা জানি না, n এর ভ্যালু আমরা জানি না। তাহলে এখান থেকে কি আমরা সলভ করতে পারবো, তো এই জন্য হচ্ছে আমার একটু টেকনিক জানা লাগবে। এটা হচ্ছে m টু দি পাওয়ার n, এই 121 কে আমরা লিখতে পারি কত, 11 স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা ওই m ইকুয়াল টু 11, এর নিচেরটা আর n ইকুয়াল টু 2, এটা হচ্ছে আমরা ধরে নিতে পারি বা এইভাবে ভ্যালুগুলো বের করতে পারি। এখন হচ্ছে আমি এখানে এসে বসাই দিব, m এর ভ্যালু পেয়েছিলাম হচ্ছে আমরা 11, 11 মাইনাস 1, n এর ভ্যালু পাইছিলাম হচ্ছে 2, 2 প্লাস 1, 10 টু দি পাওয়ার 3, 10 টু দি পাওয়ার 3 মানে হচ্ছে 1000। তার মানে অ্যান্সার হচ্ছে আমাদের এই নাম্বারটা। ম্যাথ গুলা কিন্তু এরকমই আর কি, ব্যাংকের ম্যাথ থেকে শুরু করে হচ্ছে আমাদের আইবি এর ম্যাথ গুলা এরকম। যেমন হচ্ছে আমরা ডিরেক্ট ভ্যালু দেওয়া থাকে না, এমআরএন এর ডিরেক্ট ভ্যালু দেওয়া থাকবে না, এমআরএন এর তো একটু টেকনিক খাটায় ম্যাথ গুলো সলভ করতে হবে। এই জন্য হচ্ছে একটু মোর প্র্যাকটিস করা লাগে আর কি। এরপরে ম্যাথে যদি আমরা একটু যাই, পরে ম্যাথে হচ্ছে আমাদের যেটা বলছে, এটা আরেকটা ইন্টারেস্টিং ম্যাথ। ইফ ওয়াই ইকুয়াল টু একটা ইকুয়েশন দিয়ে দিছে এবং এটা অনেক পরীক্ষায় দেখা যায়। ইফ ওয়াই ইকুয়াল টু এরকম সংখ্যা থাকে আর কি, দেন ওয়াই ইজ ডিভিজিবল বাই হুইচ নাম্বার, এই ওয়াইটাকে কোন নাম্বার দিয়ে, এই অপশনের ভিতরে কোন নাম্বার দিয়ে ভাগ করা যায়। তো এটা আমাদের তো হাতে ক্যালকুলেটর থাকবে না, আমরা তো আর এটাকে পুরো সিম্পলিফাই করে 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 তারপরে এগুলো কি ভাগ দিয়ে চেক দেওয়ার সময় নাই, অত সময় আমরা পাবো না। তো এই জন্য হচ্ছে আমরা যেটা করব, এই পুরো সংখ্যাগুলা থেকে হচ্ছে কি আমরা একটা কমন নিয়ে নিব, এবং এই ম্যাথগুলো এটাই হচ্ছে একটা বেসিক উপায় আর কি। এই যে 4 টু দি পাওয়ার 10, এটা হচ্ছে আমি কমন নিয়ে নিব, তাহলে থাকবে হচ্ছে 1, এখানে থাকবে 4, এখানে থাকবে 4 স্কোয়ার, এখানে থাকবে হচ্ছে 4 কিউব,
তাহলে 4 টু দি পাওয়ার 10 এটা হচ্ছে গিয়ে তোমার 64 হচ্ছে গিয়ে 4 আর 1 আর 4 মানে হচ্ছে গিয়ে 5 16 64 64 আর 16 হচ্ছে 80 85 4 টু দি পাওয়ার 10 ইন্টু 85 এই সংখ্যাটাকে হচ্ছে গিয়ে আমার এইখানকার কোন সংখ্যাগুলো দ্বারা ভাগ করা যায় সেটা হচ্ছে আমাকে বের করতে হবে। আচ্ছা, তাহলে এখানে যেটা দেখতে হবে আমাকে, এই 4 টু দি পাওয়ার 10 এটাকে আমরা হচ্ছে গণায় রাখবো না। এই সংখ্যাটা সিম্পলিফাই করা আমাদের পক্ষে সম্ভব না হাতে। সম্ভব, কিন্তু 4 কে 4 বার মানে ৪ টা ১০ টা ৪ কে হচ্ছে গিয়ে গুণ করতে হবে। অত সময় আমাদের হাতে নাই। এই সংখ্যা 85 কে যেই সংখ্যা দ্বারা ডিভাইড করা যায় বা ভাগ করা যায় সেটাকে আমাকে এই পুরা সংখ্যা দ্বারা ডিভাইড করা যাবে। তাহলে আমি যদি 85 কে 12 দ্বারা ভাগ করতে যাই, এটা কি সম্ভব? 85 কে 12 দ্বারা ভাগ করা যায় না। আমার পূর্ণ সংখ্যা আসবে না, দশমিকে চলে আসবে। 13 দ্বারা ভাগ করলে আমার হবে না। 17 দ্বারা ভাগ করলে হবে। 17 কে যদি আমরা ভাগ করি আমার হচ্ছে 5 দ্বারা ভাগ করা যাবে। তার মানে এই যে y ডিভিজিবল কোন নাম্বার দ্বারা? y ডিভিজিবল হচ্ছে c নাম্বার দ্বারা। 19 দ্বারা ভাগ করা যাবে না। এটা চেক করে দেখতে পারো। 19 দ্বারা ভাগ করা যায় না। এই 17 কে যদি আমরা 5 দ্বারা গুণ করি তাহলে দেখবো হচ্ছে 85 পাবো। 5 7 35 আর 5 হাতে থাকে 3, 5 একে 5 আর 3 হচ্ছে 8। তার মানে এই 17 কে 5 বার ডিভাইড করলে 85 পাওয়া যাবে। 85 কে 5 দ্বারা ডিভাইড করলে 17 পাওয়া যায় আরকি। তাহলে y নাম্বারটা হচ্ছে কোনটা দ্বারা ডিভিজিবল? এই c নাম্বার। অর্থাৎ 17টার হচ্ছে ডিভিজিবল। আচ্ছা, আমাদের লাস্ট ম্যাথ। এই ম্যাথটা হচ্ছে আমাদের লাস্ট ম্যাথ। এরপরে হচ্ছে গিয়ে ম্যাথ আছে কিনা দেখতে হবে। আচ্ছা যাই হোক, এই ম্যাথটা কিন্তু বাংলাদেশ ব্যাংক ED 2012 সালের কোশ্চেন। আচ্ছা, এই ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। কিন্তু এখান থেকে হচ্ছে আমাদের সেম জিনিসটা আরকি একটা ইকুয়েশন তৈরি করে নিতে হবে। এই ম্যাথগুলো দেখে কঠিন মনে হয় কিন্তু অ্যাকচুয়ালি কঠিন না। জাস্ট আমাদের ম্যাথটা ভালো মতো পড়তে হবে। জাস্ট সলভ করার ওয়ে হচ্ছে গিয়ে জাস্ট 20 থেকে 30 সেকেন্ড সময় লাগবে। কিন্তু ম্যাথটা ভালো মতো বুঝতে হবে আরকি। আচ্ছা, এখানে কি বলছে? 1/3 the sum of 13 and a certain number. 13 এবং certain number যোগফল। সাম অফ 13 এন্ড এ সার্টেন নাম্বার যোগফল হচ্ছে 1/3 করতে হবে। আচ্ছা, আমি যদি সার্টেন নাম্বারটাকে ধরে নিই x, তাহলে সাম অফ 13 আর সার্টেন নাম্বার হচ্ছে x। আমাকে বলেছে 1/3 অফ সাম অফ 13 এন্ড x, মানে এই 13 প্লাস x এর কি 1/3, 3 ভাগের 1 ভাগ ইজ দ্য সেম, ইজ দ্য সেম 1 more than twice number, 1 more than twice the number, find out the number. আচ্ছা, এই জিনিসটা পুরো জিনিসটা কি বলছে? পুরো জিনিসটা হচ্ছে সমান হবে, ইজ দ্য সেম, দ্য সেম 1 more than twice the number. নাম্বারটা, নাম্বার মানে হচ্ছে এই সার্টেন নাম্বারটা, এই সার্টেন নাম্বারটা হচ্ছে আমি কি ধরে নিয়েছিলাম? x ধরে নিয়েছিলাম। twice the number, এই পুরো জিনিসটা 1/3 of 13 plus x, এই পুরো জিনিসটা সমান হবে কি এই সার্টেন নাম্বারের দ্বিগুণের সাথে এক যোগ one more then the twice number, twice x twice এই যে নাম্বারটা ধরছিলাম সেটাকে দ্বিগুণ করার পর তার সাথে হচ্ছে এক যোগ করলে আমরা হচ্ছে কি এটা সমান পাবো। এটা হচ্ছে আমার ইকুয়েশনটা। এই ইকুয়েশনটা লিখতে পারলে হচ্ছে আমরা এখান থেকে ম্যাথ সহজ করা মানে সহজ হয়ে যাবে, কারণ ওই আমার x এর ভ্যালুটা আমি এখান থেকে বের করতে পারবো ইজিলি। এই ইকুয়েশনটা বানানোটাই হচ্ছে গা মোস্ট ইম্পর্টেন্ট কাজ। আমাকে কোশ্চেন পড়ে আগে ইকুয়েশনটা বানাইতে হবে। এখন এটাকে যদি একটু সিম্পলিফাই করি, 3 টাকে ওই পাশে নিয়ে যাব, তাহলে হচ্ছে গুণ হয়ে যাবে 13 প্লাস x হয়ে যাবে 6x প্লাস 3, 13, 3 টাকে এই পাশে নিয়ে আসলে হচ্ছে গিয়ে বিয়োগ হয়ে যাবে 6x মাইনাস x, এখানে 10 হয়ে যাবে, এখানে হয়ে যাবে 5x, x ইকুয়াল টু আমরা লিখতে পারি 10/5 2। তার মানে ওই যে ফাইন্ড আউট দ্য নাম্বার, ফাইন্ড আউট দ্য নাম্বার কত? ফাইন্ড আউট নাম্বার হচ্ছে আমাদের 2। আচ্ছা, এটাই লাস্ট ম্যাথ ছিল। হোপফুলি আমাদের নেক্সট ম্যাথে নেক্সট ক্লাসে দেখা হবে। কোনো ইনকোয়ারি থাকলে হচ্ছে কমেন্ট বক্সে কমেন্ট রিপ্লাই করতে পারো, কমেন্ট করতে পারো, অথবা ডিরেক্ট আমাদের ফেসবুক পেজ আছে, ফেসবুক পেজে হচ্ছে নক দিতে পারো, মেসেজ দিতে পারো, হোয়াটএভার। দেখা হবে। আল্লাহ হাফেজ।